বাংলাদেশের ছবি আঁকবে বাংলাদেশের A1 স্পোর্টস। আইগা ফাইট করে গিয়া হাতে ফাইট করে মজা নাই, অন্য গান। ছেলে আমার গোল্লায় গেছে, পড়াশোনা সব লাটে উঠেছে, নতুন এক নেশায় মেতেছে, অঙ্কের খাতায় ঘোড়ার ডিম পেয়েছে। আর এই নেশার নাম পাবজি। এই পাবজি খেলতে গিয়ে সরল অঙ্কের জটিল সমীকরণের মতো বাবাকে পথে বসিয়েছে ভারতের পাঞ্জাবের এক কিশোর। অ্যাপ্লিকেশন কেনা আর আপডেট করতে গিয়ে বাবার অ্যাকাউন্ট থেকে গায়েব করেছে চিকিৎসার 16 লাখ টাকা। এমন নানা ঘটনায় অভিভাবকরা এক হয়েছে, পাবজি বন্ধের দাবি উঠেছে। যেখানে শেষের গান বাজে বাঙালি সেখান থেকেই শুরু করে। ভারতীয় কিশোর 16 লাখ খুইয়েছে, বাংলাদেশি কিশোর 16 কোটি ছুঁতে যাচ্ছে। দাগ থেকে যদি হয় ভালো কিছু, তাহলে সেই দাগই যে ভালো। বড়রা যেখানে পুরাতনকে আঁকড়ে ধরে আছে, ঘাটতেরা ছোটরা তখন নেশায় বুঁদ হয়েছে। তবে এই নেশাটা বিশ্বজয়ের। পাবজির বিশ্বকাপ খ্যাত পিএমজিসির ফাইনাল কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বাংলাদেশের A1 স্পোর্টস। পুরো বিশ্বের 1,20,000 দলকে চ্যালেঞ্জ জানিয়ে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নিয়েছে বাংলার দামাল ছেলেরা। 16 দলের এই গ্র্যান্ড ফিনালে হবে আগামী 21 থেকে 25 জানুয়ারি মরুর দেশ দুবাইতে। সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। পাবজির এই বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াবে শাকিল, রাফিদ, আলাভি, অভি, সৈকত। ওরা 5 জন। দলটির প্রতিষ্ঠাতা মাস্টার মাইন্ড স্বপ্নদ্রষ্টা কাজী আরাফাত হোসেন। দলটির পরামর্শক হিসেবে রয়েছেন সাইবার 71 এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সামাজিক অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, তবে এদেশের দামাল ছেলেদের কেউ কখনো দাবায় রাখতে পারে নাই। যদি লক্ষ্য থাকে অটুট, হৃদয় থাকে বিশ্বাস, বিজয় তো সেক্ষেত্রে সময়ের ব্যাপার। বাজে স্বভাবকে ভালো কাজে লাগিয়ে যদি বিশ্বজয় করা যায়, দেশকে সম্মান দেয়া যায়, তাহলে থাকুক না এই বাজে স্বভাব। এই বাজে স্বভাবের কল্যাণেই আগামী বছর মরুর দেশে দেখা মিলবে এক টুকরো বাংলাদেশের। শুভকামনা ওদের জন্য, শুভকামনা বাংলাদেশের জন্য। সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস। ওয়েল, হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট। আমার কথাটা হচ্ছে যে পাবজি খেলা নিয়ে গার্ডিয়ানদের এত অভিযোগ, এত সংকোচ। অনেকে বলছেন তার ছেলে গোল্লায় গেছে, অনেকে বলছেন তার ছেলে পরীক্ষার খাতায় ঘোড়ার ডিম পাচ্ছে। সেই পাবজি খেলেও যে বিশ্বজয় করা যায়, মানে বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। আর এটা এত বড় একটা অ্যাচিভমেন্ট একটা মোবাইল গেমিং থেকে, এটা তো মনে হয় চিন্তা করারই বাইরে। তো অনেক অনেক শুভকামনা বাংলাদেশের জন্য, অনেক অনেক শুভকামনা A1 স্পোর্টসের জন্য। তো চলো আমরা যুক্ত হয়ে যাই আজকে এইসব ব্যাপারে কথা বলার জন্য। আমাদের যারা গেস্ট রয়েছেন এবং একটা সারপ্রাইজ, আসলে এই মুহূর্তে যারা স্পোর্টস লাইভ দেখছেন আমাদের এই অনুষ্ঠানটা, তাদের জন্য সারপ্রাইজ। কারণ এই বিশ্ব মঞ্চে যারা বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরবে, লাল সবুজের পতাকা প্রতিনিধিত্ব করবে, তাদের দুজন আমাদের সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে মোহাম্মদ শাকিল রয়েছে নোমান আল রাফিদ এবং সেই সঙ্গে আরাফাত সুমন, যিনি মূলত এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এবং আমি আসলে মুখের হাসিগুলো আসলে এত প্রশস্ত, সেটা দেখে বুঝতে পারছি সবাই খুব ভালো আছেন। আমি একটু আরাফাত ভাইয়ের কাছ থেকে আসতে চাই, কারণ শুরুটা আপনাকে দিয়ে করেই, স্বপ্নটা আপনি দেখিয়েছেন। প্রথম কথা, আমাদের মতো একটা দেশ যেখানে গার্ডিয়ানরা চায় তার ছেলে বড় হয়ে হয় ডাক্তার হবে, না হয় ইঞ্জিনিয়ার হবে, সারাক্ষণ পড়াশোনায় বুঁদ হয়ে থাকতে হবে। গেমিংটা গার্ডিয়ানদের অনেক বড় একটা শত্রুতার জায়গা। সেই শত্রুতার জায়গাটা হচ্ছে একটা বন্ধুত্বের জায়গায় আসতে পারে। এই স্বপ্নটা আপনি কিভাবে দেখলেন? একটু পেছনের গল্পটা জানতে চাই। অবশ্যই, আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। সো আমাকে এইভাবে বলতে হবে যে ডিজিটাল এই যুগে আপনার ডিজিটাল লার্নিং, কোডিং, গেমিং এগুলো কিন্তু এখন আর মানে ইগনোর করার কোনো সুযোগই নেই। কোনোভাবেই কিন্তু এগুলো ইগনোর করতে আপনি পারবেন না। আর গেমিংটা কিন্তু এখন শুধুমাত্র নিজের ছেলে খেলা নয়, এটা পরিণত হয়েছে একটা $multi-billion ইন্ডাস্ট্রিতে। আপনি চিন্তা করতে পারবেন না, গত বছর এটার ইভ্যালুয়েশন ছিল প্রায় $90 বিলিয়ন উপরে। সো আমাদের যদি এই জায়গা থেকে আমরা যদি একটু ইনভেস্ট করতে পারি, সেটা আমরা অনেক দূরে যেতে পারবো। সো আমার একটু পিছনে ফিরে যেতে হবে। 2019 সালে বাংলাদেশের প্রথম পাবজি মোবাইলের অফিসিয়াল টুর্নামেন্টটি হয় আর কি, 2019 ডিসেম্বরের দিকে আর কি। সো তখন আপনার টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমার মনে হলো যে বাংলাদেশের এই জায়গাটাতে আসলে একটু প্রফেশনালিজমটাকে ইন্ট্রোডিউস করতে হবে। যার ফলশ্রুতিতে আমি ভাষার মাস ফেব্রুয়ারিতে আমার প্রথম টিম A1 স্পোর্টসকে আমি যাত্রা শুরু করি আর কি। আসলে
অনেক দূরে যাব এই স্বপ্নটা নিয়ে আমি, শাকিল, দান্তে, নোমান আল রাফিদ যাকে আমাদের সেটে রয়েছে, এদেরকে নিয়েই আসলে শুরু করি। কারণ এদের চোখে ছিল আসলে বিশ্ব জয়ের স্বপ্ন। আমি শুধু এই স্বপ্নটাকে কি করেছি, একটু একত্রিত করেছি, টিমটাকে গঠন করেছি, টিমের ভিতরে সেই ক্ষুধাটা দিয়েছি যে বিশ্ব দরবারে আমাদেরকে আমাদের লাল সবুজ পতাকাটা তুলে ধরতে হবে। এই জার্নিটি আসলে এত সহজ ছিল না। অনেকবার হেরে গিয়েছি, কিন্তু হেরে যাওয়া বলতে স্বপ্ন দেখি বিশ্ব দরবারে পতাকাকে তুলে ধরবই, যারই স্বপ্ন সেই ফেব্রুয়ারি থেকে আজকে ডিসেম্বর এসে দাঁড়িয়েছে আর কি। তো এই ছিল এওয়ান স্পোর্টসের গল্প। এটা আসলে রাতারাতি আমরা কি করতে পারিনি, আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের যারা টিমের প্লেয়াররা রয়েছে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের এই ব্যাক এন্ডেও আরো অসংখ্য মানুষ, টিম ম্যানেজার, অ্যানালিস্ট, কোচ যারা রয়েছে, আমাদের যারা কমিউনিটি পার্টনার রয়েছে, আমাদের শুধুমাত্র এই দেশে নয়, আমাদের শুভাকাঙ্ক্ষী কমিউনিটি পার্টনার ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মায়ানমারে রয়েছে। আর সো এদের সবার সম্মিলিত প্রচেষ্টা আর দেশের মানুষের স্বপ্নগুলো মিলিয়ে কিন্তু আমরা আজকে এখানে যাচ্ছি আর কি, পাবজি মোবাইলের ওয়ার্ল্ড কাপ খ্যাত পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে। বাহ, চমৎকার চমৎকার স্বপ্ন, এই স্বপ্ন পূরণ হোক এটাই দোয়া করি। রাফিদ, আপনার কাছে চলে যাই। আপনি হচ্ছেন আমাকে একটা কথা বলবেন। আমার হচ্ছে কি, আমি এরকম অহরহ শুনি যে পাবজি খেলতে নেশায় এমন বুধ হয়ে গিয়েছে যে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে। তো আপনারা কি কখনো এই টাইপের কোনো মানে ইনসিডেন্ট ফেস করেছেন কিনা? পার্সোনালি আপনার কি এরকম ব্রেকআপ হয়ে যায় নাকি এই পাবজির কারণে? রাফিদ কি শুনতে পেয়েছেন? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আপনি কি শুনতে পেয়েছেন রাফিদ? প্রশ্নটা কি শুনতে পেয়েছেন? আসলে এমন তো কিছু নাই আমার কাছে। এখন আমার মানে পাবজি ক্যারিয়ার অনেক ফ্রেন্ড আছে, তেমনি যেমন ছেলে বন্ধু তেমন মেয়ে বন্ধু সবই আছে। এখন একটা টাইমে তারা মনে করতো যে আসলে আমি গেমটাকে মানে বেশি পার্সোনালি নিয়ে নিচ্ছি, হয়তো এই গেমটা খেলে কিছু করতে পারবো না, আমার নিজের পার্সোনাল লাইফের সাথে ইনক্লুড করে ফেলতেছি। এই সময় ভালো সময়ে অনেকে আমার সাথে চলে গেছে, আবার এই ভালো সময় আবার অনেকে আমার সাথে ছিল, কেউ ছিল না। এখন যারা তখন ছিল না তারা এখন আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে এবং তারা আমাকে নিয়ে প্রাউড যে আমি এত দূর আসতে পারছি এবং আমার দেশের পতাকাটাকে দুবাইয়ের মঞ্চে নিয়ে যাব এবং দেশকে রিপ্রেজেন্ট করবো ওখানে। কাজেই মানে বলতে হলে সবাই এখন আমার সাথেই আছে। শাকিল, একটু আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমাদের গার্ডিয়ানরা তো আসলে আমরা গেমিং করব, ইনফ্যাক্ট আমরা যেটা মাঠের ব্যাটের বলের খেলা বা ফুটবল খেলা সেগুলোই অ্যালাউ করতে চায় না। সেই জায়গায় গেমিং আমাদের গার্ডিয়ানদের কাছে অনেকটা অ্যাকসেপ্টেবল না। সেই জায়গাটা জানতে চাইবো যে আসলে আপনারা প্র্যাকটিসটা কিভাবে করেন, সেটার উত্তরটা দেবেন প্রথমে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা জানতে পেরেছি আপনাদের ফাইনালসে আপনারা 47টা কিলস করেছেন, 47 কিলস। এই স্কিলটা আপনারা কিভাবে ডেভেলপ করলেন? এই দুইটা প্রশ্নের উত্তর একসঙ্গে দেবেন। ফার্স্টের দিকে যখন খেলতাম তখন তো বাসা থেকে একটু প্রবলেম করতো যে গেম খেলে কিভাবে পড়াশোনা করো, তো ফার্স্টের দিকে একটু সমস্যা হইতো। এখন আর কোনো সমস্যা হইতেছে না, এখন বাসা থেকে বুঝতেছে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি। লাইক ক্রিকেটে যেমন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাইরের দেশে, যে ফুটবলে সেম ভাবে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি। আমরা আমাদের দেশের ফ্ল্যাগ নিয়ে আমরা দুবাই মঞ্চে উড়াবো। সো এখন আর বাসাতে কোনো প্রবলেম হইতেছে না, এখন বাসা থেকে অনেক সাপোর্ট করতেছে। আর প্র্যাকটিস টাইম কথা যদি বলা হয় তাহলে প্র্যাকটিস তো করা লাগে অনেক। বাসা থেকে আগে প্রবলেম করতো অনেকক্ষণ গেম খেললে, এখন কোনো প্রবলেম করতেছে না, এখন বুঝতেছে। সো আম্মু এখন বলে যে প্র্যাকটিস করো, খেলো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে। আরেকটা যেটা জিজ্ঞেস করেছিলাম যে 47টা কিলস আপনারা ফাইনালসে করেছেন, এই স্কিলটা কিভাবে ডেভেলপ করলেন? কারণ এটা খুব কঠিন বলে আমি জানি। জি, এটার জন্য অবশ্যই ট্রেনিং গ্রাউন্ডে অনেক টাইম দিতে হয়। লাইক নিজের স্কিল ডেভেলপ করার জন্য ট্রেনিং গ্রাউন্ডে টাইম দিতে হয়, অপোনেন্টের খেলা দেখতে হয়, কি করে তারা খেলতেছে, তাদের গেম প্লে স্টাইল। তো সবকিছু দেখে আর অ্যাকচুয়ালি কিলটা আসে। সবকিছু আর কি নিজের স্কিলের উপর ডিপেন্ড করে। আর আপনার সুমন ভাই, আপনার কাছে ছোট করে জানতে চাইবো, দুটো ব্যাপার একসাথে জানতে চাইবো। একটা হচ্ছে গিয়ে আপনারা ফাইনালস নিশ্চিত করেছেন, সেটা প্রিপারেশন। আর হচ্ছে পাবজিকে নিয়ে অনেক ধরনের রুমার্স আছে, যেমন হচ্ছে গিয়ে যখন স্কোয়াডে খেলে, অপরিচিত স্কোয়াডে পড়ে যায়, তখন টিচিংয়ের শিকার হতে হয়, অনেকে আজে বাজে কথা বলে, এই ধরনের কথা। অথবা হচ্ছে গিয়ে ডিভাইস কিনতে হয়, এফোর্ডেবল থাকে না অনেক সময়, তো বাবা মায়ের উপর একটা প্রেশার হয়। তো এই ধরনের আরও অনেক রুমার্স আছে, তো সেইটাকে আপনি কিভাবে দেখেন এবং ফাইনালসের প্রিপারেশন দুটো একসাথে একটু জানতে চাইবো ছোট করে। আমাদের
ফাইনাল প্রিপারেশন আমরা আসলে অনেক সুন্দরভাবে নিব আর কি, যেটার জন্য আসলে আমরা ইতিমধ্যে আমাদের কি ধরনের পরিকল্পনাগুলো আছে ইতিমধ্যে আমরা সেটা করে ফেলেছি। আমাদের টিম অ্যানালিস্টের সাথে আমরা বসেছি আর কি, আমরা আমাদের টিম ম্যানেজারকে বসেছি, এবং আমরা যেন বিশ্ব দরবারে যেন আমরা শুধু অংশগ্রহণটা বড় কথা এরকম জন্য যাবো না, আমরা যাব বিশ্বকে জয় করতে আর কি। তো আমাদের প্রিপারেশন আমরা সেইভাবে নিয়েছি। আমাদের ছেলেরা মানে দেশের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরবেই, এই যে মানে দৃঢ় প্রত্যয়টা তাদের ভিতরে রেখেছে আর কি। এইটা একটা জিনিস। আর একটা জিনিস আপনি যেটা বললেন যে আপনি গেম শুধু গেম কেন বলবেন, যে কোনো কমিউনিটিতে আসলে টক্সিসিটি নেগেটিভিটি থাকবে, বাট বিষয়টা হচ্ছে যে হাউ ইউ উইল হ্যান্ডেল দিস থিং, কীভাবে আপনি এটাকে প্রোটেক্ট করবেন। আপনি যদি অল মাইক দেন তাহলে আপনি কী করবেন, আপনি জিনিসটা শুনতে পারবেন, বাট আপনি যদি শুধুমাত্র আপনার টিমমেটদের সাথে কথা বলতে পারেন, দ্যাট ইজ অপশন, তাহলে আপনাকে কোনোভাবেই এই ধরনের কোনো ধরনের জটিলতা থেকে আপনি সব মুক্ত থাকতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে কি যে সবকিছু কিন্তু আসলে নিজের কাছে, কারণ আপনি আপনার জগৎটাকে নিজের মতো করে সাজাতে জানলে আপনি সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। সো আমার কাছে হচ্ছে যে সম্ভাবনা সব জায়গায় আছে, কিন্তু সেখানেও কিন্তু নেগেটিভিটি আছে। সো আমাদের আরাফাত সুমন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই মেসেজটা থেকে আসলে আমরা সোসাইটিকে একটা মেসেজ দিতে পারি যে আমার হাতে একটা ছুরি আছে, সেই ছুরি দিয়ে আমি ফলো কাটতে পারি, সেই ছুরি দিয়ে আমি হাতও কাটতে পারি, ডিপেন্ড করে আমার উপরে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই 3 ফাইটারকে, আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন এবং আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে মরুর বুকে এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এখন সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের। তো আমরা